3 কিলো 90 গ্রাম। তো আমরা 3 কিলো ধরে রাখি। হাই, আমি সমীর, আপনারা দেখছেন রাইজিং সান ইন্ডিয়া ফার্ম ইউটিউব চ্যানেল। তো জানেন আমার খামারে কিছু কয়লার মুরগি ছিল 100 পিস, তার মধ্যে অনেকগুলো মরে গেছে এবং কিছু বেছে দিয়েছি। এখন যে কটা আছে সেগুলোর আজকে 55 দিন বয়স হয়ে গেল। আজকে 25 তারিখ এবং আগের মাসের 1 তারিখে এনেছিলাম, মানে ডিসেম্বরের 1 তারিখে। তো আজকে 55 দিন বয়স হয়ে গেছে, 55 দিন কমপ্লিট। তো 55 দিনে তাদের গড় ওয়েট কতটা আসলো তাই নিয়ে আজকে ভিডিওটি। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন খামারের কয়লা মুরগিগুলো। তো এই যে, আর এই কটা আছে। তো একবার গুনে নিই কটা আছে, এটাকে ধরে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 আর 1 24। তো 23-24টা আছে। আর ছিল আরও 6টা ছিল। তো মোট 30টা মুরগি ছিল ওখানে। তো 6টা আগের দিন অর্থাৎ 24 তারিখ, আজকে যেহেতু 25 তারিখ, তো 24 তারিখ কালকে দিয়ে এসেছি দোকানে। তো একটা দোকানে আমাকে 70 টাকা করে দিচ্ছে 100। তো এই কটা ভাবছি একটু বেশি দামে বেচে যদি লসটা একটু কম হয়, কেন এমনি অনেক টাকা লস আছে। লাস্টে আপনাদের হিসেব দেখাবো যে কত কী লস হলো 100 মুরগি বসে আমার। যদি মুরগি না মরতো তাহলে আমার লস হতো না। তো যেহেতু মরে গেছে তো কত টাকা লস হলো আমি দেখাবো আপনাদের অবশ্যই। যেহেতু আপনারা খামারে কেমন কি লাভ লস হয় এবং কি করে মুরগির কোন রোগ হলে কি ওষুধ খাওয়াতে হয় সব দেখার জন্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন। তো অবশ্যই আমি বলবো এবং দেখাবো আপনাদের। তো আজকের ভিডিওটা যেই টপিকে, আজকে হচ্ছে 55 দিনে মুরগির গড় ওয়েট। কয়লার মুরগি শীতকালে গড় ওয়েট, শীতকালে যে কোনো শীতকাল, তো শীতকালে গড় ওয়েট কত, কেন এগুলো পুরো শীতের মধ্যেই তোলা। তো শীতে তাদের গড় ওয়েট কত হয়েছে সেটা আপনাদের দেখাবো আজকে 55 দিনে। তো দেরি না করে চলুন একটা একটা করে ধরে ওয়েট করে 2-3টে ওয়েট করলে বোঝা যাবে যে কত কী ওয়েট এসেছে। তো চলুন ধরে দেখাই আপনাদের কত কী ওয়েট আসে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দেবেন। তো এই যে, আর দুটো খাবারের জায়গা এবং একটা জলের জায়গা আছে। তো চলুন একটা মুরগি বা একটা মোরগ ধরে নিই। প্রথমে আমরা মেশিনটা অন করে নেব। এখন যেহেতু অফ আছে তো আমরা প্রথমে অন করে নিই মেশিনটা। তো আপনাদের সব দেখাবো লাইভ ভিডিওর মধ্যে। এই যে, তো এই যে ব্যাগটা, তো প্রথমে এই ব্যাগটার ওয়েট দেখাই আপনাদের। তো এটা বাদ দিয়ে দেবেন, 130 গ্রাম করে বাদ যাবে প্রত্যেকটা মুরগিতে। এই যে দেখতে পাচ্ছেন এক একটা ওয়েট করব, সেগুলো 130 গ্রাম করে বাদ যাবে এবং তারপরে যে ওয়েটটা থাকবে সেটা মুরগির ওয়েট। তো প্রথমে একটা ধরে নিই, প্রথমে একটা মুরগি ধরে নিই। তো এই যে ধরে নিয়েছি, এর ভিতরে এই যে দেখতে পাচ্ছেন। তো 130 গ্রাম করে বাদ দেবেন, তারপরে যে ওয়েটটা হবে। তো ভালো করে দেখায় আপনাদের। আজকে যেহেতু 55 দিন বয়স, রাইট পুরোপুরি 55 থেকে 56 দিন বয়স হয়ে গেল। এই যে, তো এই যে, তো 2 কিলো 40 গ্রাম, 170, 2 কিলো 170 হয়েছে। তো 130 গ্রাম বাদ যাবে। তো 2 কিলো 40 গ্রাম ওয়েট আছে একটা মুরগির। তো এটাকে ছেড়ে দিই। তো এই যে ছেড়ে দিলাম দেখে। তো একটা মোরগ ওয়েট করব, নর্মালি একটা এমনি মোরগ ওয়েট করব।
তো এই যে ধরা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই যে বেরিয়ে যাচ্ছে ব্যাগের। তো আবার দিয়ে দিই এটা। তো এই যে হয়তো দেখতে পাচ্ছেন এই যে তো ধরতে পারি প্রায় আমরা 350ই ধরবো। 2 কিলো 350 একটা মোরগের ওয়েট, 2 কিলো 350 একটা মোরগের ওয়েট হয়েছে। তো বেরিয়ে গেল যে। তো আমার খামারে একটা বড় মোরগ আছে, সেটাকে আমি ওয়েট করে দেখাচ্ছি। একটু বড় আছে এদের সাইজ থেকে, তো ওটার ওয়েট একটু মানে এদের থেকে কতটা পার্থক্য সেটাই দেখাবো। তো এই যে মোরগটা দেখাই, আপনাদের ক্যামেরায় অনেক বড় লাগতে পারে বা অনেক ছোট লাগতে পারে, তো মোটামুটি সাইজ এগুলোর থেকে একটু বড়, হায়েস্ট 500 গ্রাম মতন বেশি হতে পারে এদের থেকে। তো আমরা ধরতে তো ধরে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন তো ধরে নিয়েছি। তো এই ওয়েটটাও করে দিই। তো এর ওয়েটটাও করে দিই আমরা, যা বলেছি তাই 500 গ্রাম মতন বেশি, 3 কিলো 90 গ্রাম। তো আমরা 3 কিলোই ধরে রাখি, কেন ব্যাগের ওয়েট 130 গ্রাম। তো আমরা 3 কিলোই ধরে রাখি, কেন আর 2 দিন মধ্যে থাকলে 3 কিলো প্লাস হয়ে যাবে, 1 দিন থাকলেই। তো দেখলেন 55 দিনে বা শীতকালে 55 দিনে কয়লার মুরগির গড় ওয়েট। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।